বন্ধুরা, দইয়ের সঙ্গে দুটি উপকরণ মিশিয়ে লাগান। 60 বছরের বুড়িকেও দেখতে লাগবে 25-এর মতো সুন্দর, টান টান হীরের মতো উজ্জ্বল। 1000 টাকার ফেসিয়াল কেউ হার মানাবে। কোথাও বিয়ে বাড়ি বা পার্টি যাচ্ছেন, তাহলে ব্যবহার করুন। সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, এত উজ্জ্বল করবে যে সবাই বলবে কোন পার্লারে গিয়ে ফেসিয়াল করে এসেছেন। তাছাড়াও দীর্ঘদিনের কালো দাগ, মেচেদার দাগ, ব্রণর দাগ সব তুলতে সাহায্য করবে। স্কিন ঝুলে যাওয়া বন্ধ করবে। একবার ব্যবহার করে দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা আপনাদের স্কিনের মধ্যে খুবই কার্যকারী হবে। 60 বছরের বুড়িকেও দেখতে লাগবে 25-এর মতন টান টান সুন্দর। চলুন তাহলে কি কি উপকরণগুলো দিয়ে আজকে প্যাকটা বানাই, আপনাদের 1000 টাকার ফেসিয়াল কেউ হার মানিয়ে দিতে পারবে। চলুন তাহলে। দেখুন, এখানে একটা বাটি নিয়েছি, আর একটা বাটির মধ্যে নিয়েছি টক দই। এখান থেকে টক দই আমি 2 চামচ নিয়ে নেব। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে এবং ডিপলি পরিষ্কার করতে সাহায্য করে, ব্রাইটনেস নিয়ে আসে। যাদের চামড়া কুঁচকে যাচ্ছে তারা কিন্তু এই চামড়া কোঁচকানোটাও রিমুভ করতে সাহায্য করবে, আর স্কিনটাকে মোলায়েম করতেও সাহায্য করবে। যাদের স্কিন দেখবেন একবারে খসখসে হয়ে গেছে, তারা কিন্তু এই টক দই ব্যবহার করবেন। দেখুন, এখানে টক দইটা আমি কিন্তু দিয়ে নিয়েছি। এটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা দেখুন সুন্দর করে একদম ফেটিয়ে নিয়েছি। চামচের মধ্যে নিয়েছি 1 চামচ বেসন। বেসন কি করে? স্কিনটাকে মোলায়েম করতে, সুন্দর করতে, ত্বকটাকে দেখবেন মসৃণ করতে, কোমল করতে সাহায্য করে। এবং যাদের বয়সের কারণে চামড়াগুলো গুটিয়ে যাচ্ছে, তাদের কিন্তু চামড়াটা আর কিন্তু কোঁচকাবে না, সুন্দর রাখতেও সাহায্য করে এই বেসন। বেসন এখানে আমি 1 চামচ নিয়ে নিলাম, দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। বেসনটা সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে, যাতে একটুও দলাদার ভাব না হয়। এর সঙ্গে কিন্তু কোনো রকম জল দেবেন না। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু দই দিতে পারেন, না হলে কিন্তু এখানে গোলাপ জল দিয়ে পুরো মসৃণ করে ঘুটে নিতে হবে। আমি যেইভাবে মসৃণ করে দেখুন একদম ঘুটে নিয়েছি, সেইভাবে ঘুটে নেবেন। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে চালের গুঁড়ি। এখান থেকে 1 চামচ ভর্তি ভর্তি চালের গুঁড়ি কিন্তু আমি মিশিয়ে নেব। চালের গুঁড়ি আমাদের কিন্তু ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে, আর চালের গুঁড়ির মধ্যে কিন্তু বিউটি প্রপার্টি থাকে এবং সানবোনেরও কাজ করে। দেখবেন রোদ্দুরে গেলে আমাদের কিন্তু স্কিনটা কালো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারি, বা প্রতিনিয়ত যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্কিনটা খুব সুন্দর উজ্জ্বল করতেও সাহায্য করে। আর যারা সানস্ক্রিন ব্যবহার করেন না, তারা কিন্তু এই চালের গুঁড়ি ব্যবহার করলে সানস্ক্রিনেরও কাজ করবে। সুন্দর করে দেখুন মিশিয়ে নিয়েছি, একটুও যাতে দলাদার ভাব কিন্তু নেই। দেখুন একদম মসৃণ করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু স্কিনের মধ্যে ব্যবহার করব, সেই কারণে সুন্দর করে মিশিয়ে নেবেন। এর পরের উপকরণ হচ্ছে মধু। মধু কিন্তু আমাদের স্কিনটাকে সুন্দর করতে, মোলায়েম করতে, মসৃণ করতে সাহায্য করে। আর দেখবেন স্কিনটা যাদের রুক্ষ হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, তারা কিন্তু যদি মধু ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু সেটা সুন্দর করতে বা রিপেয়ার করতে সাহায্য করবে। তার জন্য আমি এখানে 1/2 চামচ মধু ব্যবহার করছি। মধুটা সুন্দর করে একদম মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিলাম। প্যাকটা তো তৈরি করে নিয়েছি। এরপর মুখের মধ্যে কিভাবে লাগাবো? প্রথমে কিন্তু মুখটার মধ্যে ময়শ্চারাইজ করতে হবে, সেই কারণে কিন্তু ময়শ্চারাইজ করে নেব যাতে স্কিনটা আরো ভালো থাকে। এই জন্য আমি নিয়ে নিয়েছি নারকোল তেল। হাতের তালুর মধ্যে 2-4 ফোঁটা কিন্তু নারকোল তেল নিয়ে নিলাম, এতে স্কিনটাকে নরম করবে, সুন্দর করবে। এরপরে নিয়ে নিচ্ছি মধু। মধু কিন্তু স্কিনটাকে মোলায়েম করতে সাহায্য করবে এবং মসৃণ করবে। যাদের বয়সের ছাপটা পড়ে গেছে বা রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই মধুটা ব্যবহার করবেন। নারকেল তেলের সঙ্গে মধুও 2-4 ফোঁটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আঙুলের ডগা দিয়ে সুন্দর করে মিশিয়ে সারা মুখে ড্যাব ড্যাব করে কিন্তু আমি লাগিয়ে নেব। সুন্দর করে একবারে লাগিয়ে নিয়ে ভালো করে মাসাজ করতে হবে। এই মাসাজটা করলে কি হবে? স্কিনের মধ্যে যে কালচে ভাবটা দূর করবে, ময়লাটা পরিষ্কার করবে এবং রুক্ষ ভাবটা দূর করে দেবে, ময়শ্চারাইজ করবে, মসৃণ করে দেবে। সেই কারণে কিন্তু আমি এটা সুন্দর করে একবারে মাসাজ করে নিলাম। এরপরে একটা টাওয়াল ভিজিয়ে নিয়েছি, ভেজা টাওয়াল দিয়ে সুন্দর করে মুখটা ক্লিন করব।
মুখটা আমি সুন্দর করে একবারে ক্লিন করে নিলাম। এতে আমার স্কিনটা কিন্তু খুব সুন্দরভাবে মসৃণ আছে, খসখসে ভাব কিন্তু একদম নেই। আর আমাদের কিন্তু প্রত্যেকের প্রয়োজন এই শীতের সময় ভালো করে ত্বকটাকে সুন্দর রাখা। তার কারণে আমরা কিন্তু এই ফেস প্যাক গুলো অবশ্যই ব্যবহার করতে পারি। এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, কেমিক্যাল ছাড়াই কিন্তু আমরা এগুলো বাড়িতে বানাচ্ছি এবং ব্যবহার করছি। এতে আমাদের স্কিন ভালো থাকছে। 30 পেরিয়ে গেলে আমাদের কিন্তু চামড়ার মধ্যে কোলাজেন কমে যায়, সেই ক্ষেত্রে স্কিনের চামড়া গুটিয়ে যায়, দেখতে বাজে লাগে, চোখের মধ্যে ভাঁজ পড়ে যায়, চামড়াগুলো ঝুলে যায়। আমাদের যদি এইসব ট্রিটমেন্ট করে রাখি তাহলে কিন্তু এইসব প্রবলেম আর আসবে না। আমি সুন্দর করে একদম মুখটা দেখুন ক্লিন করে নিলাম। এই ক্ষেত্রে আমার মুখটা কত উজ্জ্বল লাগছে, পরিষ্কার লাগছে এবং স্কিনটা ঝকঝকে টকটকে হয়ে গেছে। এরপর পুরো মুখে প্যাকটা আমি সুন্দর করে এইভাবে লাগিয়ে নেব। সুন্দর করে প্যাকটা কিন্তু লাগিয়ে নেবেন, এতে আপনাদের স্কিনটা আরো ভালো থাকবে। আমি যেইভাবে লাগাচ্ছি সেইভাবে কিন্তু পুরো মুখে লাগিয়ে নিলাম। এরপর মুখের মধ্যে 5 মিনিট কিন্তু আমি রাখবো। তারপরে 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। বেশিক্ষণ কিন্তু মুখের মধ্যে রাখার দরকার নেই, 5 থেকে 10 মিনিট মতো মুখের মধ্যে রাখবেন। সেই ক্ষেত্রে আপনাদের স্কিনটা ভালো থাকবে। না হলে কি হবে, বেশি শুকনো হয়ে গেলে তখন আবার স্কিনের মধ্যে প্রভাব পড়ে। সেই কারণে কিন্তু আমি 5 থেকে 10 মিনিট রেখেছি। এরপর আমি সুন্দর করে ক্লিন করে নেব। দেখুন আমি সুন্দর করে কিন্তু চামচ দিয়ে যে ক্লিন করছি, দেখুন ধপধপে একবারে চকচকে ফর্সা একদম দেখতে লাগছে। দেখুন কি সুন্দর। এরকম কিন্তু আপনারা বাড়িতে বসেই ফেসিয়ালের লুক পেয়ে যাবেন। দেখুন মুখটা সুন্দর করে একবারে ক্লিন করে নিলাম। আর দেখুন কত সুন্দর চকচকে ভাব নিয়ে এসছে, স্কিনটাকে সুন্দর রাখবে। দেখুন আপনারা হয়তো বলবেন যে ইনস্ট্যান্ট আমাদের গ্লো আসলো না কেন বা এলো না কেন। দেখুন আপনাদের স্কিনটাকে কিন্তু মেনলি সুন্দর রাখা খুবই প্রয়োজন। দেখুন স্কিনটা ধীরে ধীরে কিন্তু ফর্সা হবে, উজ্জ্বল হবে, ত্বকটা সুন্দর হবে, কিন্তু আপনাদের স্কিনটা মেনলি সুন্দর রাখতে হবে যাতে গুটিয়ে না যায়, বয়সের ছাপ যাতে মুখে না পড়ে। সেই জন্য কিন্তু এইসব হোম রেমেডি প্যাক গুলো অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা, সব সমস্যার সমাধান করতে পারবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিনের মতন পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।